This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিক্ষোভকারীদের জুলাই আন্দোলনের পর ফের অগ্নিগর্ভ হয়েছে বাংলাদেশ। ওসামাইন হাসিন মৃত্যুর কি অশান্ত হয়েছে বাংলাদেশ। ঢাকা সহ বাংলাদেশের একাধিক জায়গায় জনরোষ আছে। বাংলাদেশের যুব সমাজ বুঝতে পারছে না যে তাদেরকে উস্কে বাংলাদেশে সর্বনাশ করা হচ্ছে। এর আগে আমরা দেখেছি শ্রীলঙ্কাতে হয়েছে, পাকিস্তান তো জ্বলছেই, নেপালকেও অশান্ত করা হয়েছে, আর বাংলাদেশকে করা হচ্ছে। বিভিন্ন শক্তির হাতে ওরা নাচছে, তাদের রাজনীতি অভিজ্ঞতা নেই, যোগ্য নেতৃত্ব, অভিভাবক নেই, ফলেতে একটা অভিভাবকহীন অবস্থায় বাংলাদেশ চলছে। তাতে বাংলাদেশের লোকেরই ক্ষতি হচ্ছে, আর যে যুব সমাজ আজকে ভাঙছে, আগুন জ্বালাচ্ছে, তাদেরই ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে। এটা ওদের বোঝা উচিত। আর ভারত বিরোধিতা করে পাকিস্তানের যে দুর্গতি হয়েছে, বাংলাদেশেও সেই দুর্গতি হবে। সেই জন্য অন্যকে দোষ না দিয়ে নিজের দেশকে শান্ত করুন, সরকার চয়ন করুন, আগে নিজের দেশকে নিজেদেরই ভালো হবে। হাদির মৃত্যুর পর মুখ খুললেন শেখ হাসিনা। ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি পুরোটাই ইউনিসের তৈরি। এটা ওদের অন্তর্নিহিত ব্যাপার। আমরা যারা বলছি যে আমরা চাই বাংলাদেশে শান্তি আসুক, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এনে দেশ যেভাবে এগোচ্ছিল এগিয়ে যাক, তাতে সবার পক্ষে ভালো, আমাদের পক্ষেও ভালো। আমরাও চাই বাংলাদেশ শান্তিতে থাকুক। ঢাকার রাস্তায় আইএসআইএসের পতাকা। জিহাদি সন্ত্রাসবাদীদের হাতে কি বাংলাদেশ? সমস্ত জিহাদি গোষ্ঠীর এজেন্টস ওখানে আছে, টাকা বাইরে থেকে আসছে, কিছু লোককে দিয়ে উৎপাত করানো হচ্ছে, আর সেই দেশের সম্পত্তি নষ্ট হচ্ছে। পার্লামেন্ট নষ্ট করা, প্রাইম মিনিস্টারের বাড়ি নষ্ট করে দেওয়া, কিংবা লাইব্রেরি থেকে আরম্ভ করে মিউজিয়াম নষ্ট করে দেওয়া, তাতে কার লাভ হচ্ছে? বাংলাদেশ আজ হয়তো ইতিহাস 70 বছরের, কিন্তু তার পুরনো ইতিহাস তো আছে। সেটা তো ঐতিহ্যশালী ইতিহাস। বহু কবি, সাহিত্যিক, দার্শনিক, মহাপুরুষ, বিপ্লবী ওখান থেকে এসছেন। তাদের ইতিহাস নষ্ট হয়ে গেলে দেশটা তো অভিভাবকহীন হয়ে যাবে। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারে বিক্ষোভ দেখালো বিজেপি এবং সাধু সন্তরা। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে এবং যেভাবে ভারত বিরোধিতা ছড়ানো হচ্ছে, তার বিরোধিতা সারা দেশ জুড়ে হচ্ছে। এখানেও আমাদের লোকেরা নেমেছেন রাস্তায়, এবং সেটা সতর্ক করা উচিত বাংলাদেশকে এই ব্যাপারে। একজন হিন্দু ছেলেকে যে পুড়িয়ে মারলো সেটা নিয়ে। হ্যাঁ, কিছু ওখানে হলেই হিন্দুদের উপরেই আঘাতটা নেমে আসে, কারণ তারা নিরাশ্রয়, তাদের কোনো দেখার লোক নেই, সরকারও দেখে না। তো এই ধার্মিক যে উগ্রতা, আর এর মাধ্যমে হিন্দুদের সম্পত্তি নষ্ট করা, এটা একটা কিছু লোকের পরিকল্পনা। যে হিন্দু ছেলেটিকে হত্যা করা হয়েছে, তার জমিবাড়ি তারা দখল করতে গেছিলো, সে বাধা দেয় বলে তাকে মারা হয়, জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়। এর পিছনে একটা আর স্বার্থন্যাসী গোষ্ঠীর হাত আছে।